আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেত আর হাত পা দিয়ে চলাফেরা করতো, শয়তান আগে যাইয়া এই বেঞ্জিরে গালত একটা চর মারতো। এ কথা কোন? ও বলতিছে আমি তো কি শয়তান, আমার চাইতে তুই বড় শয়তান। হাজার হাজার মানুষকে ক্রসফাত দিয়ে হত্যা করে, লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করে, তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করিছো, জনগণের টাকা পাচার করে গুনামাপ পাবা। বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেনজির আহমেদ, এই লোকটা বাংলাদেশের হাজারো মানুষকে বিনা অপরাধে ক্রসফাত দিয়ে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ সরকারের প্রশাসনকে ধন্যবাদ দেই, দুদককে ধন্যবাদ দেই। তার অ্যাকাউন্টে যত টাকা ছিল জব্দ করছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, তার বিরুদ্ধে বিচার চলতেছে। এই বেনজির গাছে হজ করতে যাইয়া শয়তান ও পাথর মারতেছে। কাক পাথর মারতেছে? এখন শয়তান তো মনে মনে হাসতেছে, কে রে তুই শয়তান ও পাথর মারতেছু, তুই তো বড় শয়তান। এ কথা কর না গা। আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেত আর হাত পা দিয়ে চলাফেরা করতো, শয়তান আগে যাইয়া এই বেনজিরে গালত একটা চর মারতো। এ কথা কোন? ও বলতিছে আমি তো কি শয়তান, আমার চাইতে তুই বড় শয়তান। হাজার হাজার মানুষকে ক্রসফাত দিয়ে হত্যা করে, লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করে, তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করিছো, জনগণের টাকা পাচার করে গুনামাপ পাবা। রাসূল বলেছেন হাদিসের ভেতরে, হাদিস কি, যদি কেউ হাজারে আসওয়াদে যাইয়া চুমু খায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন? এখন আপনি ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন, আপনি বোনকে জমি দেন নাই, জনগণের চাল ডাল গরম গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিয়েছেন, জনগণের হক নষ্ট করে ওই কাবা ঘরে যাইয়ে ওই আপনার হাজারে আসাদে চুমু খাইয়া লাভ নাই, ওই পাথর গিলে খেলেও কোনো কাজ হবে না। এ কথা কোন? এদের হস্ত কবুল হওয়া দূরের কথা, ঢাকা এয়ারপোর্ট পার হয় না। এ জোরে কর না কে? হজ করলেই কবুল হবে না, আল্লাহর হকের পাশাপাশি আগে বান্দার হককে রক্ষা করতে হবে। হজ করলেই যে কবুল হবে না তার বাস্তব প্রমাণ একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা সামনের দিকে নিয়ে যাব, সময় যেহেতু কম। আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহওয়ালা একজন বান্দা ছিলেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ, আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেছে, কিন্তু হজ করার পরে বাড়িতে ফেরে না। তার মনের মধ্যে বড় টেনশন, আমার হজটা কবুল হলো কিনা এটা না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত করে কথা বলার পরে বিদানে চলে যাব। হজ করলেই যে কবুল হবে না তার একটা বাস্তব উদাহরণ আপনাদের মধ্যে দিতে চাই। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি হজ করার পরে বাড়ির মধ্যে ফেরত আসে না, ওই কাবা ঘরের চতুর্পাশেই তিনি বসবাস করে মক্কার ভেতরে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমার হজটা কবুল হলো কিনা আপনার কাছে জানতে চাই। এই কথা বলতে বলতে একদিন গভীর রজনীর ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মালিক বিন দিনার যখন আস্তে করে ঘুমাইয়া গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে, মালিক বিন দিনার রে, ভালোভাবে জেনে নাও তোমার হজটা কবুল হয়েছে, কিন্তু এই মক্কার মধ্যে এমন একটা বান্দা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। এই লোকটা 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরেও আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে না। কয় বছর বললাম? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মুহাম্মদ বিন হারুন সামারকান্দি 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরেও তার নামাজটা কবুল হয় নাই। 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরেও হজটা কবুল হয় নাই। মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই কাবা ঘরের মধ্যে যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে ডাক দেয়, বলে মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে কি তোমরা চেনো নাকি? এই লোকটার সন্ধান আমি তোমাদের কাছে পেতে চাই। কাবা ঘরের লোকজন, মক্কার লোকজন ডাক দেয়, বলে এ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, ওই মালিক মুহাম্মদ বিন হারুন সম্পর্কে তোমার কাছে কি খবর আছে বলো তো দেখি। বলে মুহাম্মদ বিন হারুন 40 বছর ধরে হজ আদায় করেছে, তার হজ কবুল হয় না। এমন সময় মক্কার লোক ডাক দেয়, বলে শুধু 40 বছর হজ করেছে এমন নয়, এই কাবা ঘরের ভেতরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। যেই মাকামে ইব্রাহিমের ভেতরে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জায়গার মধ্যে শেষ নয়, মাকামে ইব্রাহিমের ভেতরে রাসূল বলেছে
2 রাকাত নামাজ আদায় করার পরে যদি কেউ আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু 40 বছর ধরে এই মাকামে ইব্রাহিমের মধ্যে মুহাম্মদ বিন হারুন নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে, তারপর আল্লাহ তাআলা তার নামাজটাকে কবুল করে না। গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 40 বছর ধরে হজ আদায় করেছে, আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নাই। 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরও তার নামাজটা কবুল হয় না। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বিপদের মধ্যে পড়লে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন না। এ পেছনের ভাইরা কি কথা শুনতে পাচ্ছেন? চিৎকার করে বলেন, বিপদে পড়লে কাকে ডাকবো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে রাসেল ভাই পান্নি আমরা পাগল হয়ে গেছি, গুজবের মধ্যে কান দিয়েছি, ইচ্ছা মতো যা তাই করতেছি। মনে রাখবেন, আসেল ভাইয়ের চাইতে ভারতের দাদা ভাইদের বিষের ভয়ঙ্কর বেশি। এ কথা কোন? আজকে আমরা যেই সুযোগে রাসেল ভাই পান্না হইচই করতেছি, ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতেছে, পুরো দেশের মধ্যে বীজ ছড়িয়ে পড়তেছে। আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে, ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে। নিঃসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু, কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি, খালি কি নেওয়ার নাম বন্ধু নাকি দেওয়ার নামও বন্ধু? কিন্তু আমরা শুধু ভারতের দেই কিছু পাই না। ভারত কি করেছে? বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে। সিলেটের টিপাই মুখ বাঁধ, নীলফামারীর তিস্তা ব্যারেজ, ওইদিকে ফারাক্কা বাঁধ, রাজশাহীতে যত বাঁধ দিয়েছে, খরার সময় পানি আটকাইয়া দেয়, আমাদেরকে শুকাইয়া মারে, আর বন্যার সময় পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে। কথা কর না গা। আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি, নদী বন্দর দিচ্ছি, রেল দিচ্ছি, বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি, অথচ দুঃখজনক হলেও সত্য, নেপাল যাইতে, ভুটান যাইতে 20 কিলো রাস্তার দরকার, ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না। তার মানে বোঝা গেল এরা শুধু নেওয়ার বন্ধু, কিন্তু দেওয়ার বন্ধু না। অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বন্ধু ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া ভালো, কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি, তারা স্বামী, যা খুশি তাই দেই, আর তার ফলশ্রুতিতে ওরা ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে, ঈদের দিনে মুসলমানদের বুকে গুলি চালায়। এখন আমার কথা হলো, আমাদের যদি ভালোই লাগে, আমাদের দেশে রেল চালাতে ভালো লাগে, ট্রাক চালাতে ভালো লাগে, আমাদের দেশের মাটি ভালো, তাহলে তার কাটা বেড়া তুলে দেন। কথা কর না কে? একদিকে বলতেছে বন্ধু, অন্যদিকে তার কাটা বেড়া দিয়ে থসে। তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের মাটিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। আর এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে? তার মানে বোঝা গেল রাসেল ভাইপারে চাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর, বিষাক্ত, বড় বেশি। আজকে আমাদের সচেতন হতে হবে। তাহলে চিৎকার করে বলেন, জীবনের গুনাহ কে মাফ করবে? লোকটা কয় বছর হজ করছে, কয় বছর নামাজ পড়ছে, আমাদের কে রক্ষা করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেল। 40 বছর ধরে লোকটা হজ আদায় করেছে, হজ কবুল হয় না, নামাজটাও কবুল হয় না। কোথায় পাওয়া যাবে মুহাম্মদ বিন সামারকান্দিকে? বলো তো, উমুক খেজুরের বাগানের ভেতরে মুহাম্মদ বিন সামারকান্দিকে খুঁজে পাওয়া যাবে। এই কথা বলার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই খেজুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে, ওই মুহাম্মদ বিন সামারকান্দি নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখে তার হাতের মধ্যে থেকে হাত পুরোটাই কাটা। আল্লাহু আকবার বলেন। লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাকতে বলে, এ মুহাম্মদ বিন হারুন সামারকান্দি, তুমি নাকি 40 বছর ধরে হজ আদায় করতেছো, তারপরে আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে নাই। এই কথা বলার পরে ওই মুহাম্মদ বিন সামারকান্দি কান্না করতে করতে ডাকতে বলে, ও মালিক বিন দিনার ভাইজান, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন, শুধু আজকে নয়, আমি 40 বছর ধরে যতবারই হজ আদায় করেছে, প্রত্যেক বছরে হজ পার হয়ে যাওয়ার পরে আপনার মতো একটা আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানাইয়া দেয় যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, তুমি তো 40 বছর ধরে হজ আদায় করলে, তারপরে তোমার হজটা কেন কবুল হলো না? তার কারণ জানতে চাই।
তুমি কি কোনো অন্যায় করেছো নাকি, তুমি কি কোনো অপরাধ করেছো নাকি, তার কারণ জানতে চাই। এমন সময় মোহাম্মদ বিন হারুন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি আমার জীবনের মধ্যে তেমন কোনো অন্যায় করি নাই, তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল। সেই ভুলটা হলো আজ থেকে 40 বছর আগে আমি তখন নিশাদ্রব্য পান করতাম, আমি তখন মদ পান করতাম। নিশাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম, ওই দিন ছিল শাবান মাসের 30 তারিখে, পরের দিন রমজান মাস শুরু হবে, রমজান মাসের রোজা থাকা লাগবে, মানুষেরা চলে গেছেন তারাবি নামাজ আদায় করতে। আমি নিশাদ্রব্য পান করে মধ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢোকার পরে আমার মা আমার কাছে এসে ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, তুই কি কুলাঙ্গার সন্তানের? হাজার হাজার মানুষেরা তাহাজ্জুদে নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, আগামী কাল থেকে রমজান মাস শুরু হবে, আর তুই কেন নামাজ পড়লি না? তুই মদ পান করে পাগল হলি। এই কথা বলার পরে আমার মা যখন আমাকে ধরে টেনা গাছনা শুরু করলো, আমাকে সরথাপ্পড় মারা শুরু করে দিল। এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হ্যাঁচকা দিয়ে টান মেরেছি, মাকে ছিটকে ফেলে দিয়েছি। পাশে ছিল একটা হাসেল, পাশে ছিল চুলা, যে চুলার মধ্যে আমার মা রুটি ভাজতেছিল। আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছি, আমার মা ওই জায়গার মধ্য থেকে উঠে গিয়ে ওই চুলার মধ্যে পড়ে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে।